ভূষণ্ডির মাঠে 5 বন্ধু ক্রিকেট খেলছে। হারু, ছোটু, ভোলা, নরেন আর পিকলু। এই যা, আবার সেই জঙ্গলে চলে গেল বলটা। চল চল জলদি চল, দেখি খুঁজে পাই কিনা, সন্ধে হয়ে আসছে আবার। চল 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 চল। ওই তো, ওই দেখ ঝোপের মধ্যে বলটা। দাঁড়া, তেনারা নেওয়ার আগেই আমরা গিয়ে তাড়াতাড়ি বলটা নিয়ে নিই। ভোলা এগিয়ে যায় বলটা নিতে। অমনি দেখে একটা সাদা কঙ্কালের হাত ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে বলটা নিয়ে ঝোপের আড়ালে আবার মিলিয়ে যায়। ও ও ওরে বাবারে, ওরে বাবারে, ভূত ভূত ভূত! এই যা, আজকেও বলটা লইয়া গেল। এটা কি হইল? অনেক অত্যাচার হয়েছে, রোজ আমাদের বল নিয়ে নেয় ওরা, আর চুপ থাকা যায় না। আমি জঙ্গলে যাচ্ছি, তোরা এলে আয়, আজকে একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। দাঁড়া পিকলু, যাস না, ভূত আছে, যাস না পিকলু। আরে দাঁড়া, আমরাও আসছি তোর সঙ্গে। এই যে শুনছেন, যেই আছেন আমাদের বলগুলো ফেরত দিয়ে দিন। দেখো দেখো, ওই পুচকেগুলোর সাহস দেখো। বল চাইতে এসেছে আমাদের জঙ্গলে, তাও আবার। উফ, এদের গায়ে আবার নরম নরম মাংস। কতদিন আমি কচি কচি মানুষের কাশ্মীরি ঝোল খাইনি। খাবি তো একা, সাথে ভূত টিউবে ভিডিও করে ছাড়বি, তারপর বাকি ভূতেদের মাথা চিববি। লাইক করে দে, সাবস্ক্রাইব করে দে। আমারই কেবল রক্ষে, আমার জীবনের মতো তো মাথাই নেই। চুপ, আমাদের বলগুলো জলদি ফেরত দাও। লজ্জা করে না ছোট ছোট বাচ্চাদের বল চুরি করতে? এই যে এখন জামা পরে এসেছি, তাই লজ্জা করছে না একদম। কি ব্যাপার, এত হট্টগোল কিসের? আগে হুজুর, এই বাচ্চাগুলো রোজ আমাদের জঙ্গলে তাক করে বল চোরে, আমরা নিয়ে নিয়েছি বলে আজ এসে আমাদের সাথে ঝগড়া করছে। মোটেই না, আমরা ক্রিকেট খেলি তাই বল চলে আসে। ক্রিকেট? বাহ 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 বাহ, সে আমিও খেলতাম কপুর সাথে। ও ভারতীয় দলের ক্যাপ্টেন হয়ে গেল, আর আমি অকালে প্রাণ হারালাম। কপু? কপুটা কে রে? আরে কপিল দেবের কথা কইতেছে মনে হয়। বেশ বেশ, তোমরা বল ফেরত পাবে, তবে শর্ত আছে। কি শর্ত? তোমাদেরকে আমাদের ক্রিকেটে হারাতে হবে। যদি হারাতে পারো তবে এতদিনের সব বল ফেরত পাবে, না পারলে তোমরা জঙ্গলে আসা কোনো বল কখনোই আর ফেরত পাবে না। বেশ, রাজি। কবে খেলা হবে? আগামী পূর্ণিমার রাতে ভরা চাঁদের আলোয় এই ভূষণ্ডির মাঠেই খেলা হবে। বেশ বেশ। শুরু হয়ে গেছে ভূষণ্ডি প্রিমিয়ার লিগ। একদিকে আছে পুচকে পঞ্চবান, সে দলের ক্যাপ্টেন পিকলু। অন্যদিকে আছে আমাদের সবার প্রিয় দল ভৌতিক পাঁচ মিশালি। হুররে! আর সেই দলের ক্যাপ্টেন হ্যান্ডসাম ভূত একা নড়ে। যক্ষভূতের পোটলা থেকে একটা সোনার মুদ্রা কেড়ে নিয়ে টস করলো আম্পায়ার ব্রহ্মদত্তি। টসে জিতলো একা নড়ে। ইয়েস, আমরাই প্রথম ব্যাট করব। প্রথমেই ব্যাট করতে নেমেছে স্কন্ধকাটা আর পেতনি। বল হাতে এসেছে হারু। খেলাটি হবে 5 ওভারের। ওভারের প্রথম বল, এই এই এই
একটি রান। এই যে পুচকে, তোমার আঙুল দিয়ে ফিশ ফিঙ্গার বানিয়ে খেতে যা মজা হবে না। ওরে বাবারে, কি সব বলছে রে? হ্যাঁ, হারুকে ভয় দেখিয়ে হারুর পরের বলগুলোতে পরপর 6-4 মারতে থাকে পেতনি। আরে তোকে ভয় দেখাচ্ছে পেতনি, ভয় পাস না। বরং হ্যাংলাটাকে আমি দেখছি কি করে আউট করতে হয়। পিকলু তার নিয়ে আসা টিফিন বক্স থেকে একটা মাংসের পিস পকেটে লুকিয়ে নিল। হারুর পরের বল ব্যাটে লাগিয়ে পেতনি চিৎকার করে বলল, ওরে মুখ পোড়া স্কন্ধকাটা, দৌড়ো দৌড়ো, 2 রান হবে। পেতনি যেই রান নিতে গেল, পিকলু অমনি, এই যে পেতনি পিসি, মাংস খাবে নাকি? পেতনি রান নিতে ভুলে গিয়ে দাঁড়িয়ে পড়ে জিভে জল গড়াতে গড়াতে পিকলুর হাত থেকে মাংসর পিসটি নিয়ে খেতে লাগলো। ওদিকে সেই সুযোগে ছোট ছুট্টে এসে রান আউট করে দেয় পেতনিকে। এক্ষেত্রে একটি উইকেটের পতন। পেতনির মাংস খাওয়ার লোভে ভৌতিক পাঁচমিশালী দলের একটা উইকেট ধ্বংস হলো। স্কোরবোর্ড বলছে 15 রানে 1 উইকেট। পরবর্তী ব্যাটসম্যান কঙ্কাল ভূত, বল করতে এসেছে ছোটু। কঙ্কাল ভূত নেমেই 6-4 মারতে শুরু করলো। ছোটুও ভালো বল করতে থাকে, হাড্ডাহাড্ডি খেলা চলে। এই ওভার শেষ। পরের বোলার নরেন, স্ট্রাইকে আছেন স্কন্ধকাটা, বল করতে এসেছে নরেন। ওভারের পরবর্তী বল। ভৌতিক পাঁচমিশালী স্কোর 36 রানে 1 উইকেট। স্কন্ধকাটা 1 রান নিয়ে স্ট্রাইক দিল কঙ্কাল ভূতকে। নরেন, অনেক রান উঠে গেছে। কঙ্কাল ভূতকে আউটের কোনো বুদ্ধি কি আছে তোর কাছে? আছে, একটা বুদ্ধি আছে। নরেন পরের বলগুলো করলো আগুনের গতিতে। কঙ্কালের গায়ে গিয়ে লাগলো সেই বল, সঙ্গে সঙ্গে হাড়গুলো সব খসে পড়লো উইকেটের উপর। এই যা, এই আউট আউট, হিট উইকেট হয়েছিস তুই। এ তো একেবারে হিট উইকেট গো। পরের ব্যাটসম্যান নামলো ক্যাপ্টেন একানরে। প্রথম কয়েকটা বলে একানরে 2টো করে রান নিল। ওভারের শেষ বলের আগে, নরেন, একানরের একটা পা, তুই ঠিক ওই পাটা লক্ষ্য করেই বলটা কর, বুঝলি? আচ্ছা বেশ। নরেন পা লক্ষ্য করে বল ছুড়ল। ওরে বাবারে, ব্যালেন্স হারিয়ে পড়ে গেল একানরে। বল সোজা গিয়ে লাগলো উইকেটে। 3 ওভার শেষে 42 রান, 3 উইকেট। পরের 2 ওভারে ব্যাট করতে নামলো ব্যান্ডেজ ভূত। দুজনে ব্যাট করে তুলল 64 রান। ভৌতিক পাঁচমিশালির ব্যাটিং শেষ। ব্যাট করতে নামবে এবার পুচকে পঞ্চবান। ব্যাট হাতে নেমে পড়েছে ক্যাপ্টেন পিকলু আর ওদিকে ভোলা। এই 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 স্ট্রাইক নিলেন ভোলা এবং বল করতে এলেন স্কন্ধকাটা। স্কন্ধকাটা বল করতে এলো হাতে তার কাটা মুন্ডু নিয়ে। বলের জায়গায় মুন্ডু ছুঁড়ে মারতে লাগলো। কি এই খেলা আমি খেলবো না পিকলু, বড্ড ভয় লাগছে, কাটা মুন্ডু ছুটছে যে। শোন শোন, একটা রান নে, আমি ওদিকে যাই, তারপর দেখছি কি করা যায়। ভোলা কোনো মতে মুন্ডু ঠুকে রান নিল। ব্যাটার স্কন্ধকাটা, মুন্ডু নিয়ে ক্রিকেট খেলার খুব শখ হয়েছে তাই না? দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। পরের বলে মুন্ডুতে সজোরে মারলো পিকলু। মুন্ডু উড়ে গেল জঙ্গলে। সবাই চিল্লে উঠল, ছক্কা! ওগো, এ কি হলো গো? আমার মুন্ডু উড়ে গেল গো কোথায়? এই এই দাঁড়া, খেলা ছেড়ে কোথায় যাচ্ছিস?
আমি আর খেলবো না। আমার মুন্ডু হারিয়ে দিল ওই ছেলেটা। মুন্ডু খুঁজি আগে। মুন্ডু, মুন্ডু তুই কোথায় গেলি রে? ওরে আমার মুন্ডু, মুন্ডু। স্কন্ধকাটাকে ছাড়া খেলা শুরু হলো। প্রথম ওভারে কোনো উইকেট পড়েনি। পুচকে পঞ্চমান দলের স্কোর 13। এবার বল করতে এসেছেন ব্যান্ডেজ ভূত। ব্যান্ডেজ ভূতের বলে আউট হলো ভোলা। শুরু হলো ভূতেদের নাচ। ব্যাট হাতে মাঠে নামলো গারু। এই যে গারু নয়, ওটা হারু। হারু হারু, মাথায় একটা বুদ্ধি এসেছে, তুই ঠুকে একটা রান দে আমাকে। হারু যেই সেই মতো বল ব্যাটে ঠেকিয়ে রান নিতে গেল। পিকলু রান নেবার সময় ব্যান্ডেজ ভূতের ব্যান্ডেজটা হাতে নিয়ে দৌড় শুরু করলো। যা 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 যা, সব খুলে গেল। উমা, এ কি গো? ছি 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 ছি। সকল ভূত চমকে যাওয়ার সুযোগে দৌড়ে তারা 3 রান নিয়ে নিল। এদিকে লজ্জা পাওয়া ব্যান্ডেজ ভূত তার খোলা ব্যান্ডেজ নিয়েই বল করলো। পিকলু 6-4 মারলো। 2 ওভারের শেষে 29 রান, 1 উইকেট। বল করতে এবার আসছেন কঙ্কাল। কঙ্কালের বলে হারু তুলে মারলো। সকলে বলে উঠল ছক্কা। কিন্তু এ কি, পেতনি তার হাত লম্বা করে বল ক্যাচ করে নিয়েছে। আউট। এবার ব্যাটে নামলো ছোটু। ছোটু, সব বল মাটিতে মার, 4 হোক 6-এর চেষ্টা করিস না। দুজনে মিলে 4 মারার অনেক চেষ্টা করলো, কিন্তু বল যেদিকেই যায় পেতনি লম্বা হাত করে বল ধরে নেয়। কি করা যায় বলতো? একটা প্ল্যান আছে, বলের গায়ে লিখে দি, ভূত আমার পুত, পেতনি আমার ঝি। হ্যাঁ হ্যাঁ, লেখো লেখো, রাম লক্ষণ সাথে আছে, করবে আমার কি। পরের বল তুলে মারে ছোটু। পেতনি ক্যাচ ধরার জন্য তার হাত লম্বা করে। ও মাগো, বলের গায়ে কি বিচ্ছিরি ছড়াটা লিখে রেখেছে। এ বাবা, ছি 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 ছি। পেতনি বল ছুঁড়ে ফেলে দেয়। বল গড়িয়ে যায় বাউন্ডারির ওপারে। 4 রান। পিকলু আর ছোটু খুব মারতে থাকে। স্কন্ধকাটা জঙ্গলে গিয়ে তার মাথা খুঁজছে, তার দিকে বল মারলেই 4 হচ্ছে। পেতনি বল ধরতে চাইছে না, বল গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে বাউন্ডারি। ব্যান্ডেজ ভূত বল না ধরে ব্যান্ডেজ লাগাচ্ছে গায়ে। একানরে খোড়া আর কঙ্কাল ভূত একাই দৌড়ে মরছে বলের পেছনে। 4 ওভার শেষে রান 55, 3 উইকেট। জিততে হলে পুচকে পঞ্চবানকে এই ওভারে করতে হবে 10 রান। এদিকে মুন্ডু নিয়ে মাঠে ফিরে এসেছে স্কন্ধকাটা। ব্যান্ডেজ জড়িয়ে রেডি ব্যান্ডেজ ভূত। বল হাতে এসেছে ক্যাপ্টেন একানরে। একানরের প্রথম বলেই উইকেট। আউট হয়ে মাঠ ছাড়লো ছোটু। মাঠে নামলো নরেন। নরেন, হাওয়ায় মারিস না, বলের গায়ে লেখা মনে হয় মুছে গেছে। বেশ, তাহলে তৈরি থাকিস, দৌড়ে রান নেব। নরেন আর পিকলু প্রতি বলে দৌড়ে দৌড়ে রান নিল, কিন্তু বাউন্ডারি হলো না একটাও। ভূতের দল শেষ ওভারে খেলায় ফিরে এসেছে। খেলা এখন ভূতেদের মুঠোয়। জিততে হলে পিকলুকে 1 বলে করতে হবে 6টি রান। হ্যাঁ, কি করবি পিকলু? পিকলু জল খাবার জন্য মাঠের বাইরে থেকে হারুকে ডাকে। শোন, এই বলে 6 মারবো আমি। পেতনি যে ধরে নেবে। নেবে না হারু, বলে ব্যাট লাগার পরই তোরা চিৎকার করে সবাই মিলে রাম নাম করবি। রাম নাম শুনে সব ভূত কান চাপা দেবে। হ্যাঁ, দারুণ বুদ্ধি তো। পেতনিও কান চাপা দেবে, তাই বলে তখন কেউ আর বলে হাতই বাড়াতে চাইবে না। একানরে 1 পা লাফিয়ে লাফিয়ে এসে বল ছুড়লো। পিকলু ব্যাট উঁচিয়ে মারলো বল। বল হাওয়ায়, পেতনি ধরতে যাচ্ছে। বলো সিয়া রামচন্দ্র কি জয়, জয় সীতারাম। সব ভূতেরা কান চাপা দিয়ে ওরে বাবারে থাম থাম বলে চিল্লে ওঠে। ওরে বাবারে, ওরে বাবারে, এ কি গো, ওরে বাবারে, ওরে বাবা, বন্ধ কর, বন্ধ কর। পড়ে গেলাম।
বাবা গো! এদিকে বল উড়ে গিয়ে বাউন্ডারি পার। ইয়ে, আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি, হুররে! চারিদিকে বাজি ফেটে উঠল। ভূতেদের সাথে হাত মেলালো ছেলেরা। এই নাও ছোকরা, তোমাদের বল। আর পিকলু, ইয়ে স্যার, ভালো খেলেছো। এই নাও, তোমায় এই একটা ব্যাট উপহার দিলাম। এরপর থেকে পুচকে পঞ্চবান টিমের আর কোনো বলই জঙ্গলে হারাতো না। আর ভূতের দেওয়া জাদু ব্যাট নিয়ে পিকলু পুচকে পঞ্চবানের এখন সব থেকে ভালো ব্যাটসম্যান।